অনেক অনেক দিন আগের কথা। এক নিরিবিলি বনে থাকত এক অহংকারী খরগোশ আর এক ধীর শান্ত কচ্ছপ। খরগোশ ভাবত গতি মানেই সব। তুমি আমাকে কোনোদিনও হারাতে পারবে না দৌড়ে। আমি এই বনের সবচেয়ে দ্রুতগামী, হাওয়ার থেকেও তেজি, ছায়ার থেকেও দ্রুত। আমি সবসময় জয়ী হব। তাহলে দৌড় হোক। আমি যদিও দ্রুত নই, কিন্তু ধৈর্য, মনোবল আর একটানা ছোট ছোট পদক্ষেপে আমি ঠিক লক্ষ্য পর্যন্ত পৌঁছাবো। সেই মতো একদিন কচ্ছপ আর খরগোশের মধ্যে দৌড়ের আয়োজন করা হলো। খবর ছড়িয়ে পড়তেই বনের সব প্রাণী ভিড় জমালো তাদের দৌড় দেখতে। দৌড় শুরু হতেই খরগোশ বিদ্যুতের মতো ছুটল। সে মুহূর্তেই কচ্ছপকে অনেক পিছনে ফেলে দিল। এ তো খুব সহজ, চাইলে উল্টো দিকে দৌড়াবো, একটু ঘুমও দেব, কিছু খাবো। ওই ধীর গতির কচ্ছপ কোনো দিনই আমাকে ধরতে পারবে না। আমার হাতে অনেক সময় আছে, কচ্ছপ 100 বছরেও আমায় ধরতে পারবে না। খরগোশ মনে করল দৌড় তার হাতের মুঠোয়। সে ভাবল এখন চাইলে বিশ্রাম নিতে পারে। তাই এক গাছের নিচে ছায়ায় শুয়ে পড়ল আর গভীর ঘুমে আচ্ছন্ন হল। কিন্তু কচ্ছপ ধীর পায়ে স্থিরভাবে এগোতে লাগল। তার চোখ কেবল ফিনিশ লাইনে। কচ্ছপ একটুও থামল না। তার প্রতিটি পদক্ষেপ ছিল ধীর কিন্তু দৃঢ়। আর অবশেষে সে চুপচাপ ঘুমিয়ে থাকা খরগোশকে ছাড়িয়ে গেল। এ কি, আমি এতক্ষণ ধরে ঘুমোচ্ছিলাম? না, ও তো প্রায় পৌঁছে গেছে। খরগোশ ভয়ে তড়িঘড়ি উঠে দাঁড়ালো আর দৌড়তে শুরু করল। আশা করল যেন দেরি হওয়ার আগেই কচ্ছপকে ধরে ফেলতে পারে। বনের সব প্রাণীরা আনন্দে চিৎকার করতে লাগল। কচ্ছপ মনে মনে বলল, আর একটু দূর। প্রতিটি পদক্ষেপ তাকে নিয়ে যাচ্ছিল এক অপ্রত্যাশিত জয়ের দিকে। খরগোশ প্রাণপণে ছুটল, কিন্তু কিছুতেই আর কচ্ছপকে ধরতে পারল না। অবশেষে কচ্ছপ সবার সামনে ফিনিশ লাইন পার করল। আমি হেরে গেলাম। সেদিন সবাই দেখল ধৈর্য, স্থিরতা আর নিয়মিত চেষ্টা অহংকার আর তাড়াহুড়োর থেকেও বড় শক্তি। এভাবেই কচ্ছপ প্রমাণ করল ধীর আর স্থির পথচলাই সত্যিকারের জয় এনে দেয়।